হয়তো অনেকের মুখস্থ আছে আজানের পর দোয়া। এ ব্যাপারে হাদিস বুখারী মুসলিমের হাদিসে আছে, বর্ণিত হয়েছে, কিতাবুল আজান অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন হাদিসটি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো মানুষ যখন মুয়াজ্জিনের আজান শুনবে, আজান শোনা মাত্রই মুয়াজ্জিন যা বলবে তোমরাও মুয়াজ্জিনের সাথে সাথে ওই বাক্যগুলো বলো। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যে বাক্যগুলো বলবে এই বাক্যগুলো আপনি সাথে সাথে বলবেন। অতঃপর দুরূদ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম। দুরূদ পাঠ করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বিষয়টা আপনি লক্ষ্য করতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম গ্রন্থের বর্ণনায় বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। যখন আপনি দুরূদ পাঠ করবেন তারপরে আপনি আজানের পর যে দোয়াটা আছে এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আত্তা। এই দোয়াটা আপনি এতটুক পর্যন্ত পাঠ করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, যে ব্যক্তি আজান শুনে আজানের বাক্যগুলো বলবে, অতঃপর দুরূদ পাঠ করবে, অতঃপর এই দোয়াটা পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কাল কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এতটুকু বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ ব্যতীত কিয়ামতের মাঠের অবস্থা, কিয়ামতের বিবরণ, ওই সমস্ত আলোচনায় আপনারা বুঝতে পারেন, লম্বা লম্বা হাদিস, যে কিয়ামতের দিন কি করুণ পরিস্থিতি হবে মানুষদের। মানুষ এক একজন নবীর নিকট যাবে, এক একজন নবীও সুপারিশ করতে পারবেন না। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা কতটা জরুরি, কতটা প্রয়োজন ভাই আপনার আমার জন্য, তা আপনাকে আমি এখন বলে বোঝাতে পারবো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি এই আমলটা নিয়মিত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনুরোধ জানাবো যারা যুক্ত হয়েছেন, যারা আলোচনা পরে শুনবেন ইনশাল্লাহ, আমরা আজকে থেকে হয়তো এই হাদিস কমার বেশি সবাই আপনি আমি জানি, হয়তো দোয়াটাও অনেকের মুখস্থ আছে কিন্তু আমল করি না। সাহাবায়ে কেরামের আমল কেমন জানেন আপনি? সাহাবায়ে কেরাম পরস্পর দুইজন ব্যক্তি কথা বলতেন, যখন আজান শুনতেন দুইজন ব্যক্তি কথা বলা বন্ধ করে দিতেন, তখন আজানের জবাব নিতেন, তারপরে এই আমলগুলো করতেন। আর আমরা, আমাদের চরিত্র, আমরা অজুখানায় বসেও কথা বলি, আমরা অজুখানায় বসেও গাল গল্প করতে করতে সময় পার করে দিই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা ইনশাল্লাহ আজকে থেকে উদ্বুদ্ধ হন, এই হাদিসগুলোর প্রতি ইনশাল্লাহ আমল করার চেষ্টা করেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন এই হাদিসগুলোর প্রতি আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন,